মা, আমি তো ছিলুম ওর সঙ্গে সব জায়গায়, আমি দেখেছি। ও না থাকলে আজকে সরকারকে নড়ানো যেত নি। আমি দেখেছি যেভাবে কথা বলছিল, তোমার দেখলে মনে হতো কোনো নেতা মন্ত্রী চলে এসেছে। কি দাপট! না না দাদা, আমি শুধু ন্যায্য কথা বলেছি। তার জন্য নেত্রী হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু সাহস থাকতে হয়। সে তুমি যাই বলো ময়ূরাক্ষী, মা আমি বলছি আমার এই বোনটার জন্য আজকে সব ভালো ভালো হয়ে গেছে, নইলে আর অনেক ভয়ানক কিছু হতে পারতো। থাক থাক, তোমার ওকে মাথায় তুলতে হবে নিকো। এই যে রঘু সামন্ত, তাকে তাকে এই মেয়ে চটিয়েছে। তাকে নদ চটালে এমন কাণ্ডটাই তো ঘটতো না। আর তার জন্য আমার আমার দীপাটাকে এত বড় কেসারও দিতে হলো। মা, মা তুমি এসব কি বলছো? কেন ভাবছো তুমি এরকম? এই গায়ের অনেক মেয়ের সাথে ওরা এমন করেছে, শোনোনি? আর সে তো আমায় অনেক দিন ধরে জ্বালাতন করে মা। আমি তোমাদেরকে ভয়ে কিছু বলতে পারিনি কো। সেই তো ওই জানোয়ার সানি আমাদের এই মেয়েটাকে বহুদিন ধরে উত্ত্যক্ত করছে। তুমি শুধু শুধু কেন এই মেয়েটাকে দোষ দিচ্ছ? কেন? ও মামা, একটা কথা বলবো মা। মা, এই কথাটা এখন বলছি ঠিকই, কিন্তু এই কথাটা আমার মাথায় আসেনি এটা নয়। মা, আপনি তো নিদেন দিয়েছিলেন যে ময়ূর যাতে এই বাড়িতে না থাকে। মা, আমি বলবো কি, আপনি আপনার নিদেন ফিরিয়ে নিন মা। মা, মা ময়ূরকে না আপনি থাকতে দিন মা। ময়ূরকে এভাবে তাড়িয়ে দেবেন নি মা। মা, ময়ূর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দীপাকে বাঁচিয়েছে মা, আমাদের মান রক্ষা করেছে মা। মা, আপনি ওকে তাড়িয়ে দেবেন নি এইভাবে। মা, ওকে তাড়িয়ে দিলে অদম্য হবে মা আমাদের। বলি ধম্ম কম্ম কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে বড় বৌমা? আর এই বাড়িতে কে থাকবে নেকো, সেটাও কি এখন থেকে তুমি ঠিক করবে? আমি ওইভাবে বলিনি কুমা। বড় বৌমা, তোমার লক্ষণ আমি মোটে ভালো দেখছি নেকো। তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে তর্ক করছো। আচ্ছা তুমি কেন শুধু শুধু ওকে বকছো বলো তো? বর্মমা তো ভুল কিছু বলেনি। এতে কিন্তু ধর্ম সইবে না। দেখো, যে আমাদের এত উপকার করলো, নিজেকে উপেক্ষা করে আমাদের জন্য, আমার ওই মেয়ের জন্য ঝাঁপিয়ে পড়লো,